ছেলে মানে ছেলে ভার্সিটিতে কি হয়েছে? গায়ে পড়ে আলাপ, চোখে মুখে প্রেম থই 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 করছিল। আমি চিন্তা করি যে আমার পাপা কি করে এই বুদ্ধি নিয়ে রিয়েল এস্টেটের বিজনেসে নিজেকে খাপ খাওয়ালো। আরে মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা ঠিক না। আমি সারাটা জীবন মানুষকে বিশ্বাস করে এসেছি। আসলে কে আমাকে কিভাবে দেখে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকুই জানি, বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন। কত টাকা ইলিয়াস? তোকে দুইটারে একদম গুলি মারা শেষ করে দিব। এই যেমনে যেখান থেকে পারো ওই মেয়েটার আমার চাই। বস, আমার হাত যে কত লম্বা সেটা তোমার জানা নেই। আপনি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন? কি সব কথা বলো? আমি কেন তোমাকে? আপনার হাতে যদি সত্যি কোনো উপায় থেকে থাকে তাহলে আপনি আমাকে মেরে ফেলেন। এই নিষ্ঠুর নির্দয় পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই। বাবা, আমার বাবা বলে। আমি বাবা বললে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? তাহলে আব্বু বলি। আমাকে তুমি মেরে ফেলো, এইবার ঠিকই আমি বাঁচবো না। এই এই তোমার মায়ের নাম বলো। না না, তোমার মায়ের নাম বলো, বলতে হবে। কি হলো? জলদি বলো, ওরা যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। না। আশ্চর্য, এইভাবে মুখে তালা এঁটে বসে থাকলে কিভাবে হবে? তুমি তো দেখি একটা। আমি জানি। জানো? কি জানো? আমি জানি আমি খারাপ, কিন্তু অনেকের চেয়ে হয়তো ভালো। আপনাকে একটা কথা বলি। আবার কোন বিপদে ফেলতে চাও? না না, বিপদ না। আসলে আমি যে আপনার মেয়ে সেটা তো এবারের অন্য কেউ জানে না। জানবে কেমন করে? এটা তো মিথ্যা কথা। মিথ্যা নাকি সত্যি সেটা তো পরে প্রমাণ হবে। আপাতত এটা আপনি, আমি আর জড়ি ছাড়া কেউ জানে না। এই চুরিটাই তো হচ্ছে ঝামেলা। শয়তানটা যদি কিছু লিক করে দেয়। দেবে না। দেবে না? তুমি সব জেনে বসে আছো তাই না? যত সব। আমি খুব সাধারণ একটা মানুষ বাবা, কিন্তু হয়তো অনেক কিছু বুঝি। অনেক কিছু বুঝতে পারি। কি বোঝো? কি কি বোঝোটা কি? হয়তো সময় এলেই সেটা দেখতে পাবেন। দেখতে পাবে। হাই। হাই। চেনা গেছে? কাল ফোন নাম্বার কি হলো, ভুলে গেছেন? না, ভুলে যাবো কেন? ও ফাইন। না, ক্যাম্পাসে আমার পরিচয় জানার পর থেকে সবাই ভুলে যায় তো, তাই বলছিলাম। আমার ক্ষেত্রে তেমন কিছু হয়নি। আচ্ছা, সত্যি হয়নি? আমি আপনার ভাইয়ের ব্যাপারে সব শুনেছি। সব? সব। ও মাই গড, তারপর এখানে দাঁড়িয়ে আপনি আমার সঙ্গে কথা বলছেন? আপনার সাহস আছে বলতে হবে। পুরুষ মানুষের সাহস থাকবে না, এটা কেমন করে হয়? আমিও তো তাই বলছি, ফ্রম মাই হার্ট। এই ক্যাম্পাসে আপনার মতো সাহসী ছেলে সত্যিই হয় না। সাহসী কিনা জানি না, তবে আপনার ভাই আপনাকে অনেক ভালোবাসে বিদায় আপনাকে আগলে রাখতে চান। আপনি কি এটাকে সাপোর্ট করছেন নাকি? না করার তো কিছুই দেখি না। আমি ভাই হলে। রাইট, আপনি ভাই হলে কি করতেন? আপনার বোনকে এভাবে বন্দি করে রাখতেন? নিজেকে আপনার বন্দি মনে হয় কেন? বন্দি না, সারাক্ষণ সঙ্গে বডিগার্ড নিয়ে হাঁটছি। আমার ব্যাপারে কোনো ছেলে আগ্রহ দেখাতে পারে না, কারণ আমি ইলিয়াস চৌধুরীর বোন বলে। আপনি ইলিয়াস চৌধুরীর বোন বলে আপনার কেউ প্রেমিক হবে না, এটা তো হতে পারে। আই অ্যাপ্রিশিয়েট ইউ। দেখা যাক সামনে কি হয়। বাই। কি ভাবিরা
আমাকে ডাকছো? হ্যাঁ, ডেকেছি বলেই তো আসতে পেরেছো, না ডাকলে কি আর আসতে? তা অবশ্য ঠিক, কিন্তু গরমের মধ্যে কি দরকার বাইরে এসে কথা বলার? অনেক গরম তো, ভেতরে চলো, রুমে বসে কথা বলি। কথাটা রুমে বসে বলা যাবে না বলেই তো তোমাকে এখানে ডেকেছি। রুমে বলা যাবে না কেন? রুমে কি সমস্যা? আর দূর, তুমি রুমের কথা ছাড়ো তো, আব্বার কি সমস্যা আগে সেটা বল। ও আব্বা, আব্বার আবার কি সমস্যা? আব্বা যে উল্টাপাল্টা খাইছিল তো জন্য একটু পেট খারাপ করছে আর কি। আম বেরোচ্ছিল মানে আমার সাথে 2 নাম্বার। আসিফ, কথা ঘোরানোর চেষ্টা করে কোনো লাভ নেই। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমরা কি বলতে চাইছি। না তো ভাবি, কসম করে বলতেছি আমি আসলে বুঝতে পারছি না যে তোমরা কি কথা বলতেছো। বিশ্বাস হচ্ছে না? দাঁড়া আমি তোমাদের মাথা ছুঁয়ে বলছি। খবরদার খবরদার, না একদম আমার মাথা ছুবে না। আচ্ছা ঠিক আছে আমি মাথা ছুলাম না, কিন্তু বিশ্বাস করো আমি আসলে বুঝতে পারছি না তোমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ। দেখো আসিফ, কাল রাতে কিন্তু আমি আর ভাবিও জেগেছিলাম। আমরা দিব্য চোখে দেখেছি যে তুমি আর আব্বা ওই মৃত্যুর দরজার সামনে দিয়ে গুগল করছিলে। ও এই কথা, হায় রে, এই কথা বলার জন্য তোমরা বাইরে গরমের মধ্যে আমার এনে দাঁড় করে রাখছো। ঘরে চলো, আরামসে বসে কথা বলবো, আসো। এই যে দেখো আমি পুরো গরমের মধ্যে কেমন জানি ঘামায় সেতে হয়ে গেছে, পরে আমি কালো হয়ে যাবো তো। দেখেছো ভাবি, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না ও কিছুতেই এই বিষয়টা আমাদের সাথে বলবে না, ঠিক সেই ফোন দিয়ে আসছে। আচ্ছা মেজো ভাবি, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ কিছু মনে করো না। হিন্দিতে একটা শব্দ আছে, ওটার নাম খুঁজলি। হ্যাঁ, আমাদের পারিবারিক বিষয় না, তোমার অনেক খুঁজলি। কি কারণে বলো তো? হ্যাঁ, আমি তোমাকে বললাম যে কাল রাত্রে কিছুই হয়নি, কিছুই ঘটেনি, তুমি সেটা বিশ্বাস করতেছো না। এখন তোমার চোখে যদি কোনো সমস্যা থাকে আর তুমি যদি ভুলভাল দেখে থাকো, সেটার জন্য আমি তো কোনো দায়ী না, তাই না? আর শোনো, আম্মা যদি এই বিষয় নিয়ে ঘরে যদি কোনো অশান্তি করে না, তাহলে তোমরা কিন্তু আমার অন্য খেলা দেখবা। ইয়ান্না রাসকেলা মাইন্ড ইট। দেখেছো ভাবি, দেখেছো কত বড় বেয়াদব। খাও, আরো বেশি বেশি করে ঘন ঘন দুধ চা ওকে খাওয়াবো। আমার মন চাই যা। লামিয়া, আমি যাই, আমার ভাত বসাতে হবে। ভাত বসাতে হবে? ভাত মনে হয় বসিয়ে উনি একদম রান্না করে উঠাই নিয়ে যায়। কত নাটক। হ্যালো বিরাট, শোনো, তোমাদের বিষয়টা স্যারকে জানিয়েছি। স্যার বলছেন নো টেনশনে থাকতে, ব্যবস্থা নেবে। আর আমাকে কিছু বললে আমি সে মোতাবেক ব্যবস্থা নেব। ওকে, নো টেনশন। আল্লাহ হাফিজ। এক্সকিউজ মি, আমি ইন্সপেক্টর শামীম আক্তার। ও আচ্ছা, আমি কুবরা। কি? জি, আপনি বোধহয় ঠিকই বুঝতে পেরেছেন। আচ্ছা বলেন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনার নামটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। নির্বিষ নাকি বিষাক্ত? পরিস্থিতি বুঝে যখন যেটা করতে হয় বুঝে শুনে করি। ও, তার মানে আপনি বুঝে শুনেই ফনা তুলেন? হ্যাঁ, আপনাকে দেখে যতটা গবেট মনে হয়, আসলে তো আপনি অতটা গবেট না। কাজের কথা এলে ভালো হতো না? ইলিয়াস সাহেবকে দরকার আমার। স্যার আপাতত অফিসে নেই, আমি তার পিএস। বলেন আপনার জন্য কি করতে পারি, আর যা বলার আমাকে বলতে পারেন। আমি আসলে ছোচো মেরে আমার এই হাত গন্ধ করার মানুষ না। আমি মারলে বাঘ, সিংহ এগুলো মারবো, বাট সাপ। আপনি কি আমাকে ইনসাল্ট করে কথা বলছেন অফিসার? আপনার যদি সেটা মনে হয়, আমার কিছু করার নেই। আমি আসলে সরি, আমার আসলে ইলিয়াস সাহেবকে দরকার। আপনাকে তো বললাম স্যার অফিসে নেই। তাহলে ওনাকে কোথায় পাবো? মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যায় নাকি আপনার? আপনি বোধহয় জানেন না কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। ও বাবা, থ্রেট নাকি? আপনাকে অবগত করালাম। আপনার কাছে থ্রেট মনে হলে এখানে আমার কিছু করার থাকে না। থাক, আপনার সাথে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আপনার বসকে জানিয়ে দেবেন আমার সাথে যোগাযোগ করতে, এটা সবার জন্যই ভালো হবে। এখন আমি আসি, মিস্টার কোবরা। এই আম্মা, আম্মা, এই তুমি আমার ডাকতেছিলে না? কেন কি হইছে বলো? তোর সাথে একটু আমার কথা ছিল। বলো না, আমি আসি তো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, বাসায় যে মেয়েটা এসেছিল ওই মেয়েটা কি কথা হয়েছে তোর সাথে? ও আচ্ছা, ওই যে মিতু না, ওর সাথে কথা হয়েছে তো, পরিচয় হয়েছে আমাদের। বাবারে, একেবারে নাম মুখস্থ করে রেখেছিস? আচ্ছা আম্মা, ছোট্ট একটা নাম, এটা মুখস্থ করতে কতক্ষণ লাগে? আর আমাকে দেখে তোমার কি মনে হয় যে এই নামটা মুখস্থ করা খুব কঠিন? জরি কিন্তু আমাকে সব বলেছে। আম্মা, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি এমন করতেছো কেন? আমি কিন্তু তোকে আগে থেকেই সতর্ক করছি। সতর্ক?
কোন বিষয়ে সতর্ক করছো? কোন বিষয় তুই বুঝিস না? এমন একটা ভান করছিস যে মনে হচ্ছে তুই ছোট একটা বাচ্চা। ও, জরি তোমাকে উল্টাপাল্টা বলছে না? দেখো আম্মা, জরি তোমারে কি বলছে না বলছে আমি কিন্তু জানি না, কিন্তু তুমি একবার মিতুর সাথে কথা বলে দেখো। ও কিন্তু অনেক ভালো একটা মেয়ে। হয়েছে হয়েছে, আমাকে আর ভালো মেয়ে বোঝাতে হবে না। আচ্ছা মা, তুমি কি কোনো কারণে মিতুর উপরে খুব বিরক্ত? তো বিরক্ত হব না? বলানি কওনি হুট করে বাসায় এসে হাজির, এই মেয়ের উদ্দেশ্য কি? আরে উদ্দেশ্য কি থাকবে? তোমার হাজবেন্ড আমার আব্বা, ওই আব্বার বন্ধুর মেয়ে, ওর খারাপ কি উদ্দেশ্য থাকতে পারে? হয়তো ঢাকায় কাজ পড়েছে তাই আসছে। বাসা থেকে তো বের হতে দেখি না। এই যে একটা কথা বললাম। আচ্ছা, ওর কাজ না থাকলেই না ও বের হবে, কাজ পড়লে বের হবে, আর কাজ নাই তাই বাড়ির মধ্যে। তুমিও না, ও আজ এটা বাইরে গিয়ে কি করবে বলো তো? মেয়েটাকে আমার কেন যেন ভালো লাগছে না। আম্মা, তোমার এই সন্দেহবাতিকতা যে কবে শেষ হবে? তুমি এত জটিল করে কেন ভাবছো বলো তো? একটু সহজ করে ভাবো, সব সুন্দর, আর তোমার মনের সন্দেহ সব পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু তোকে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখ। তুই কিন্তু ওই মেয়ের পেছন পেছন ঘুরঘুর করবি না। বাস এতটুকুই? যাও, ফাইনাল। আমার আম্মা বলেছে না, আমি আর ওই মেয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরবো না। তোমার হ্যাপি? ঠিক আছে, একটু বাড়িতে ঘুরে আসি, হ্যাঁ, চা খেয়ে আসি। এই পাটা সরাও তো। আরে পাটা সরাও, একটু বসবো। আরে বাবা, কি হয়েছে? রণমুহূর্তে নিয়ে এসছো, ঝগড়া টগড়া করবা নাকি আবার? বাসায় তো ভালোই নাটক হয়ে গেছে। নাটক বলবো না সিনেমা বলবো বুঝতে পারছি না। আচ্ছা বাবা, নাটক হোক সিনেমা হোক আমাদের তো সমস্যা নেই, যেহেতু ওখানকার নায়িকা তুমি নও, আমিও নায়ক নই, সো প্রবলেম নাই। কিন্তু বিষয়টা যদি তুমি ক্লিয়ার করে বুঝিয়ে না বলো, আমি কি করে বুঝবো বলো? আচ্ছা শোনো, ওই যে ওই মেয়েটাকে তোমার কেমন মনে হয়? লামিয়া, তুমি তো খুব ভালো করে জানো, যেদিন থেকে তোমার প্রেমে পড়েছি সেদিনের পর থেকে তো সব মেয়ের দিকে তাকানো আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। বলতে পারো তোমার এই হাজবেন্ড এক নারীতে আসক্ত। তাই না? থাক, তোমার আর ন্যাকামি ঘুরতে হবে না। আচ্ছা, তুমি এখানে ন্যাকামির কি পেয়েছো বলো তো? হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই তোমাকে বলছি। দেখো না, বন্ধু বান্ধবের যে পার্টি হোক না কেন, আমি তোমাকে নিয়ে যাই, চাইলে কিন্তু তোমাকে ছাড়াও আমি যেতে পারি। সেখানে চিল হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে, কই যে কোনো প্রোগ্রামে তো তুমি আমার সাথে যাচ্ছ। উফ, এসব এখন বাদ দাও। শোনো, আমি ওই মিতু মেয়েটার ব্যাপারে কথা বলছি। মিতু মানে আব্বার বন্ধুর মেয়ে? ওর আবার কি হয়েছে? তাহার কিছু হয়েছে কিনা সে তো বলতে পারবো না, তবে তোমার ছোট ভাই আসিফ যে মিতুর প্রেমে ভালোই মজেছে সেটা খুব ভালোই বুঝতে পারছি। মজেছে? দ্যাটস মিন প্রেমে পড়েছে? আরে গুড, শাবাশ। হ্যাঁ, ভাইটাকে আর দেখতে হবে না। ভুলে গেছো মনে হয়, আমি কিন্তু ওর বয়সেই তোমার সাথে প্রেম করা শুরু করেছিলাম এবং বিয়ে করেছি। আরে দূর, তোমাকে কোনো কিছু বলে লাভ নাই, কলগাছ একটা তুমি। আচ্ছা শোনো, এমনিতেই ব্যবসা নিয়ে খুব পেরেশানিতে আছি। হ্যাঁ, এইসব চিন্তা করার সময় কথা বলো। শেয়ার মার্কেটের অবস্থা তো তুমি জানো, কি বাজে একটা অবস্থা। দেশের অবস্থায় ভালো না, শেয়ার মার্কেটের অবস্থা কীভাবে ভালো থাকবে বলো? এতটাই ধস নামছে যে মাথাটা পাগল হয়ে যাচ্ছে, মানে আমি ডে বাই ডে পাগল হয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। দরকার কেমন বিজনেস করার? অন্য কিছু তো করতে পারো, তাই না? অন্য কিছু করো। লামিয়া, তুমি মতো ভুলে গেছো, এই বিজনেস করি তোমার বাবা মার কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছিলাম। জানি চেয়ে এনেছো ঠিকই, কিন্তু শান্তিতে তো আর রাখতে পারো নাই। এই যে কত করে তোমাকে বলি আমি একটু আলাদা থাকতে চাই, একটু নিরিবিলি থাকতে চাই, একটা ফ্ল্যাট কিনতে চাই, সেই ফ্ল্যাটে শিফট হতে চাই, তুমি একবার আমার কথাটা কানে তুলেছো? আচ্ছা শোনো, ফ্ল্যাট কেনার তো বড় কোনো বিষয় নয়। তোমাকে বারবার বলছি ফ্ল্যাটটা এনি টাইম আমি কিনতে পারি, আমার সে অ্যাবিলিটি আছে। কিন্তু আমরা এখানে তো ভালো আছি সবাই, এই যে সবাই তোমাকে আদর করছে, স্নেহ করছে, আদর করছে। ফ্ল্যাট নিয়ে থাকলে তুমি এটা কোথায় পাবে বলো? ভালোই তো আছি। তুমি আর কি বুঝবে, থাকো তো সারাদিন বাইরে, আসো সেই কোন রাতে, একা একা আমার দমটা বন্ধ হয়ে আসে। আরে বাবা, কয়েকটা দিন সহ্য করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমরা তো খুব অল্প সময়ের ভিতরে একটা গাড়ি কিনছি, তাই না? গাড়ির তো প্রিপারেশন দেওয়া আছে, বুকিংও করা আছে। সো গাড়িটা কেনার পর থেকে যখনই অবসর পাবো তোমাকে নিয়ে লং ড্রাইভে চলে যাব। ঢাকা শহরে যতগুলো ফুড কর্নার আছে ঘুরবো ফিরবো, চিল করবো, খালি চিল। প্লিজ এখন দয়া করে তুমি একটু যাও, আমার একটু কাজ আছে, কাজ করি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তুমি গাড়ি কিনো, তারপর ঘুরো, লং ড্রাইভ করে বেড়াও, থাকো তুমি। What happened? Why are you laughing?
আরে বলদের মতো হাসতেছিস কেন সেটা বল। তো কাঁদবো নাকি? তুই যা শুরু করছিস তাতে কান্না না, গলায় দড়ি দেওয়া উচিত। খুব ভালো কথা বলেছিস, গলাটা খালি রাখতে হবে, কেউ একজন দড়ি যদি পরিয়ে দেয়। মানে মানে তুই সবকিছু জেনে শুনে তোরা আমার প্রেমে পড়েছে। হ্যাঁ, এবং সাথে সাথে জাহান্নামে যাওয়ার রাস্তাও পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, তুই তোরার ভাইকে কেন এত ভয় পাস? আচ্ছা, কথা বলবি না, শুধু আমি একা ভয় পাই? আরে ইলিয়াস চৌধুরীর নাম শুনলে গোটা শহর আতঙ্কে কাঁপে, সেখানে আমি কোথাকার কোন চুনোপুটি? দেখ দোস্ত, প্লিজ এখনো সময় আছে, তুই রাস্তা থেকে সরে আয়। কি করব বল দোস্ত, কেবল তোরা আমার প্রেমে পড়লে কথা ছিল, আমিও জোর প্রেমে পড়েছি। তাই বলে একজন মাফিয়ার বোনের সঙ্গে? কেন, মাফিয়ার বোনেরা প্রেম করে না? আরো নো, আমি তোকে কিভাবে বোঝাবো? লিসেন, একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোর কি মনে হয় তোরার ভাই আমাকে মেরে ফেলবে? জি, আর শুধু তোকে না, তোর গোষ্ঠী শুদ্ধ মেরে ফেললেও তাতে অবাক হওয়ার কিচ্ছু নাই। তুই তার রেকর্ড শুনিস নাই? কিসের রেকর্ড? দেখ, কালু নামের এক ছেলে তোরার ওড়না ধরে টান দিছিল, এই খবর ইলিয়াস চৌধুরীর কাছে যায়। তারপর 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 ইলিয়াস চৌধুরী কালুর হাত নৃশংসভাবে কেটে। পরাগ, দেখ দোস্ত, আমি তোকে ভালোবাসি, বন্ধু হিসেবে, ভাই হিসেবে। তোর যদি কিছু হয়ে যায়, কালুর জীবনে যা ঘটেছে তা যে সবার জীবন প্রযোজ্য তা কিন্তু নয়। গল্পের তো মাত্র শুরু, দেখা যাক সামনে কি ঘটে। পরাগ, অবশেষে আমার কথা তোমার মনে পড়লো? আসলে স্যার, সেদিন তো আপনার সাথে সেভাবে আলাপই করতে পারিনি, তাই ভাবলাম। আমিও তো ভাবলাম যে তোমার মতো একটা এডুকেটেড পার্সন সেদিন যেভাবে আমার গাড়ি ঠেলে আমাকে উপকার করলে, আসলে সেটা তো আমার ধারণাই ছিল না। এটা আসলে এমন কিছু না স্যার। কে বলেছে এমন কিছু না? অনেক কিছু। আমরা তো সবাই এখন ইগোর দাস, সবারই ইগো। এই বউ, বাচ্চা, ছেলে, মেয়ে সবাই। অর্ক তো, তাই না? জি। দেখেছ, তোমার এই নামটা এই মগজে গেঁথে রেখেছি। অবশ্য আমার মেয়ের ধারণা ছিল যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে, সেটাই হলো। আমার মেয়ের কথাই সত্যি হলো। উনি কি করে জানলেন? সেটা আমি তো বলতে পারবো না। জাহাবাজ মেয়ে, বুঝছো, একদম জাহাবাজ মেয়ে। কেমন করে যেন আগের থেকে সবকিছু গেস করে ফেলে। বাই দ্য ওয়ে, চা না কফি? না না, আমি কিছু খাবো না। তাহলে জব? আমিও কিন্তু মাঝে মাঝে মেয়ের মতো আগে থেকে গেস করতে পারি। তোমার কিন্তু একটা চাকরির খুব প্রয়োজন। কি আমি ভুল বলেছি? আই এম রাইট? অর্ক, তুমি কি আমার এখানে চাকরি করবে? স্যার, আমি... আরে বাবা, এত আমতা আমতা কেন করছো? এই রেজাউল চৌধুরী কারো কাছে ঋণী থাকে না। তুমি আমাকে ছোট্ট একটা হেল্প করেছো, আমিও তোমাকে একটা ছোট্ট চাকরি দিয়ে হেল্প করি। এই করছো কি? আরে এত মেলা দেখাতে হবে না, বসো বসো বসো, যাও। একটা কথা মনে রাখবে, আমি তোমার সঙ্গে সব সময় আছি। তোমার মনটা অনেক ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কোবরা স্যার, গরম কি বেশি ছিল? আমার সাথে যে টোনে কথা বলেছে তাতে সুবিধার মনে হয়নি। আমার বিশ্বাস এই অফিসার ঝামেলা পালাবে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বুঝলে স্যার, আমার কিন্তু এসব ভালোই লাগে। প্রতিপক্ষ যদি ক্ষুরোধান না হয় তাহলে খেলা জমে না। কি বলো? কলটা করেই ফেলি। জি বুঝ করেন। হ্যালো, আপনি কি আমাকেই খুঁজছেন? এলাকায় নতুন এসেছি, কতজনকেই তো খুঁজতে হয়। সেই কতজনের মধ্যে আপনি কোনজন সেটা আমি কিভাবে বুঝবো? শহর তো একটা জঙ্গল, কিন্তু এই জঙ্গলের রাজাকে সেটা নিশ্চয়ই আপনার না জানার কথা না।
ইলিয়াস চৌধুরী? ভুল বললেন, মিস্টার ইলিয়াস চৌধুরী। বাহ, আপনার দেখি বেশ আত্মসম্মান জ্ঞান আছে। থাকবে না এটা আপনার কেন মনে হলো? এই ধরনের কেসে অনেক ডিল করেছি, তার বেশিরভাগই স্যাস্ট্রা প্রকৃতির হয়। আপনি খেলতে চাইছেন? ছোটবেলা থেকে খেলায় আমি বেশ পারদর্শী। কেউ যদি আমাকে খেলতে নামায়, আশা করি কেউ আমাকে হারাতে পারবে না। আর আমাকে হারাতে হলে তাকে অনেক ঘাম ঝরাতে হবে। অফিসার, আপনার কনফিডেন্স আমার খুব ভালো লেগেছে। আসেন না, মনে না কথা বলে একদিন সামনাসামনি আলাপ করি, তাহলে দুজন দুজনকে আরো বেশি করে জানা যাবে। গিয়েছিলাম তো আপনার অফিসে, কিন্তু আপনাকে পাইনি। একটা সাপের সঙ্গে দেখা হয়েছিল। সাপ? তোরা, আমি যখন এই বাড়িতে এসেছি তখন তুমি অনেক ছোট। তাছাড়া তোমাকে যত্নে মানুষ করবে বলে তোমার ভাইয়া আজ পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নেয়নি। তুমি কিন্তু ভারী মিষ্টি দেখতে। আচ্ছা, তোমরা থাকো কোথায়? আপনি সেদিন আমার পাপার গাড়ি ঠেলে হেল্প করেছিলেন, তাই তো? জি। শেষ পর্যন্ত তোর কথাই ঠিক হলো রে মা। অর্ক আমার কাছে আসলো। তাই তো দেখছি। অর্ক সাহেব সত্যি সত্যি তো তোমার কাছে চলে এসছে। যোগ্যতার প্রশ্ন তুললেন? একটু তো তুলতেই হয়। কত রাঘব বল আমার টেবিলের নিচ দিয়ে চলে গেল, আর তো বাদ দিন।